আজকে রিপোর্টগুলো একটু দেখি। রিপোর্ট? হ্যাঁ, রিপোর্ট। রোজ রোজ পেশেন্টের বাড়ির লোক এসে কমপ্লেন করছে যে রিপোর্ট আনতে এসে তাদের অযথা হয়রানি করা হচ্ছে। মিস্টার কাপুর তাই নিজে আমাকে এসবের খোঁজ খবরটা একটু নিতে বললেন। আর একটা জিনিস আমি বুঝতে পারি না, যে আপনাদের যখন মিস্টার কাপুর এত সুযোগ সুবিধা দিচ্ছেন তখন আপনারা নিজেদের কাজটা ঠিকঠাক করেন না কেন? আর তার জন্য বদনাম হচ্ছে জিএসের। কিন্তু ম্যাডাম, আমার কি করার আছে বলুন তো? রিপোর্টগুলো আমার কাছে না আসলে আমি কি করে ক্লায়েন্টের হাতে দেব? সেসব আমি কিচ্ছু জানতে চাই না। আজকে কি কি টেস্ট হয়েছে সেই সব পেশেন্টদের নাম আর টেস্টগুলোর একটা লিস্ট আর রিপোর্টগুলো এক্ষুনি আমাকে একবার দেখান। না না ম্যাডাম, এটা আমি করতে পারি না। এটা আমার এখতিয়ারের বাইরে। আর তাছাড়া রিপিট অ্যানালিসিস না হওয়া পর্যন্ত কোনো রিপোর্ট আমি কাল সকালের আগে আপনার হাতে দিতে পারবো না। আপনি আমাকে নিয়ম শেখাচ্ছেন? ঠিক আছে, আমার যা বলার আমি মিস্টার কাপুরকে ফোন করে বলছি। আপনার নামটা যেন কি বললেন? ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করুন। আপনি আপনার নামটা বলুন। অনন্যা সরকার। আবার কি হলো? মিস্টার কাপুর, আজকাল নামটাও কি ভুলে মেরে দিয়েছো নাকি? আমি আপনার কথা মতো এসেছিলাম ল্যাবে রিপোর্টগুলো নিতে। বুঝেছি। কিন্তু এখানে মিসেস অনন্যা সরকার রয়েছেন, উনি আমাকে রিপোর্টগুলো দিতে রাজি হচ্ছেন না। আপনি একবার কথা বলে দেখুন না। ইয়েস স্যার। হ্যাঁ, আচ্ছা, রিপোর্টগুলো আপনার মঞ্জরিকে দিতে আপত্তিটা কোথায়? না না, আপনি নিয়ম দেখাবেন না আমাকে। মঞ্জরি যা যা বলছে আপনি সেগুলো করার চেষ্টা করুন, সেগুলোই করুন। নাহলে আমি আপনার এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে বাধ্য হব। ওকে স্যার। শুনে নিয়েছেন? যান, এবার তাড়াতাড়ি গিয়ে রিপোর্টগুলো নিয়ে আসুন। কত খেলাই যে মঞ্জরি জানে। থ্যাংক ইউ। এই তো হিয়ার রিপোর্ট। বাকি ফাইলগুলো আপনি রেখে আসতে পারেন। এ কি, তুমি এখানে? অনন্যা কোথায়? ও আমায় ফোন করে আসতে বললো যে। সেটা তো আমি বলতে পারবো না। মেয়েটা ফোনটা করলো কখন? ল্যাবের ভিতর থেকে? এই তো অনন্যা, কি হয়েছে, কি ব্যাপার? আসলে ম্যাডাম একটা রিপোর্ট নিয়ে যাচ্ছিলেন, তাই আমি ভাবলাম একজন ডক্টরকে জানিয়ে রাখি, যদি পরে আমার কোনো প্রবলেম হয়। রিপোর্ট? দেখি, তুমি কি রিপোর্ট নিয়ে যাচ্ছ? আপনি কেন এর মধ্যে নাক গলাচ্ছেন? সেই অধিকারটা আমার আছে। এখানে যে যা ইচ্ছা তাই করতে পারে না। তুমি যদি মনে করো তাহলে আমি মিস্টার কাপুরের সাথে গিয়ে পার্সোনালি কথা বলতে পারি। রিপোর্টটা আমায় দাও। এটা হিয়ার রিপোর্ট। হিয়ার রিপোর্ট তুমি নিয়ে যাচ্ছ কেন? এটা আমাদের ফ্যামিলির ব্যাপার। আর তাছাড়া হিয়ার পক্ষে তো রোজ রোজ এই অসুস্থ শরীরে জিএস আসা সম্ভব নয়। হিয়া আসতে যাবে কেন? ডক্টর চ্যাটার্জি আছেন তো ওর রিপোর্টগুলো কালেক্ট করার জন্য। আর হিয়াকে নিয়ে তোমার এত না ভাবলেও চলবে। আমি যতদূর হিয়াকে চিনি, ও যদি মনে করে থাকে যে ও রিপোর্টটা এসে নিজে নিয়ে যাবে, তাহলে ওর হাজার অসুবিধা থাকা সত্ত্বেও ও এসে নিয়ে যাবে।
তোমাকে ব্যস্ত হতে হবে না, দাও। কাজটা কিন্তু তুমি মোটেই ঠিক করনি অনন্যা। তুমি নিয়ম জানো না? জানি তো ম্যাডাম, কিন্তু কি করব বলুন? উনি তো মোবাইলে আমার এগেনস্টে স্যারকে কমপ্লেন করলেন, আর স্যার বললেন বলে তো আমি রিপোর্টটা ওনাকে দিতে বাধ্য হলাম। মিস্টার কাপুর ফোনে তোমাকে এই অর্ডারটা দিয়েছেন? বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, স্যার যদি আমাকে অর্ডারটা না দিতেন আমি কিছুতেই ওনাকে রিপোর্টটা দিতাম না। ঠিক আছে, তোমাকে একটা কথা বলে রাখি, মনে রেখো। এবার থেকে যদি কেউ, এমনকি মিস্টার কাপুরও এরম কোনো অর্ডার দেন, তাহলে বলবে সেটা লিখিতভাবে জমা দিতে, নাহলে কিন্তু তুমি বিপদে পড়বে। নাও। থ্যাংক ইউ ম্যাডাম। একটা সামান্য স্টাফের সামনে আমাকে অপমানিত হতে হলো। ডক্টর মিত্রকে আমি ছাড়বো না। হ্যালো ব্যস্ত আছি, পরে ফোন করো। হ্যাঁ ভিকি, আরে বাবা রে বাবা। হ্যালো ভিকি, আরে বাবা বলছি তো ব্যস্ত আছি, একটু পরে ফোন করো। আগে আমার কথাটা একটু শোনো। তুমি যতই ব্যস্ত থাকো এক্ষুনি একবার ক্যান্টিনে এসো। আমি পারবো না। তুই তো পকেটে চিনিস নি, খেলবি কি? হালকা এই সাহায্য। কি হচ্ছেটা কি এখানে? আরে তা এই কি এরকম করছো কেন? ওরা কি ভাবছে বলো তো? ভিকি, তুমি আর এখানে একটা কথাও বলবে না। এক্ষুনি জাস্ট চলো, না কিন্তু আমি অনর্থ বাঁধাবো বলে দিলাম। কেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ওকে সিএসআর ক্যান্টিনে নিয়ে যাবো বলেছিলাম, কথা দিয়েছিলাম 8টার সময়। আরে কথাই তো মোবাইলটা রয়েছে এখানে, ও নিয়ে যাবো বলেছিলাম, ভুলে গেছিলাম। এই জন্য মানে খেলাধুলায় কখনো মন দিবি না। যাচ্ছি তো রে বাবা, এরকম করছো কেন? আরে এরকম করছো কেন? থাকার বাবা, এ তো হান্টার ওয়াল নাকি আলমার। হিয়া, কি রে, অবেলায় ঘুমিয়ে পড়লি নাকি? হিয়া, ওঠ, খেয়ে নে। আমি চা চাপাতে বলছি, নাকি উজানের জন্য ওয়েট করে একসঙ্গে খাবি? না পিসমণি, উজানের ফিরতে দেরি হবে। উজান বলেছে এ কদিন ওর বাড়িতে আসা যাবার কোনো ঠিক থাকবে না। তুমি বরং খাবারটা রেখে দাও, আমার খিদে পেলে আমি খেয়ে নেব। রেখে দাও মানে? সে কখন লাঞ্চ করেছিস মনে আছে? কি বলছিস? বুঝেছি, উজানের জন্য মন খারাপ লাগছে, তাই না? শোন হিয়া, এই সময় শরীর স্বাস্থ্যের পাশাপাশি মনটাও ভালো থাকা দরকার। কি করব বলো পিসমণি, মনের উপর তো কোনো জোর খাটে না। তা বললে চলবে মা, চেষ্টা করতে হবে, সব সময় হাসি খুশি থাকতে হবে। চেষ্টা করলে হাসি খুশি থাকা যায়? মন তো কারো কথা শুনে না, নিজের মতো চলতেই থাকে। এখানে আকাশ নীল।